অভিনন্দন বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে, অফকোর্স অভিনন্দন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। প্রথম থেকে বলে আসছি তার যেই যোগ্যতা এবং যে দক্ষতা, যদি সবাই তার ভিশনের সাথে বিশ্বাস করে তাকে সাপোর্ট দেয়, এই যে স্টারলিংক নিয়ে আসছে, এরকম অনেক কিছুই সম্ভব। হয়তো বা সবাই দিবে না, না দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই ইন্টারনেটের আমি 3 বছর আগে বলেছি 3টা কোর জিনিস দরকার বাংলাদেশে। এর মধ্যে 2টা মনে হয় পরিপূর্ণ হয়েছে, একটা না হলেও চলবে। মানে 2টা কোর জিনিস, সেটা হচ্ছিল এনশিওর করতে হবে ইলেকট্রিসিটি থাকতে হবে, এন্ড দ্বিতীয় কোর জিনিস হচ্ছিল মানে আনইন্টারাপ্টেড, মানে কোনো ইন্টারাপশন থাকা যাবে না, ইন্টারনেট থাকতে হবে। তো সেটা এনশিওর করেছে। লাস্ট যে দিকটা লাগবে সেটা হচ্ছিল, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা আসলে সরকারের কিছু না, সেটা হলো প্রত্যেকটা মানুষের। সেটা বলি, আমাদের দেশের লোকজনের, আমরা ইংরেজি কমিউনিকেশন খুব দুর্বল, এটা একটা ইম্পর্টেন্ট দিক। আমরা রেগুলার কমিউনিকেশনেও দুর্বল, এটা আরেকটা দিক। রেগুলার কমিউনিকেশন হচ্ছিল কনফিডেন্টলি কাকে কিভাবে অ্যাপ্রোচ করা, সেটাতে আমরা দুর্বল। আমরা একটা ইন্ট্রোতে দুর্বল, কিভাবে একটা ইন্ট্রো দিতে হয় সেটাতে দুর্বল। আমরা প্রেজেন্টেশনে দুর্বল, মিনস ইন্ট্রোর সাথে প্রেজেন্টেশন আছে। আমরা সেলসে দুর্বল। তো এই 5টা জিনিস হচ্ছে আপনার পুরোটা স্কিল ডেভেলপমেন্টের সাথে আর কি। এটা গভর্নমেন্টে কিছু না, এটা হলো প্রত্যেকেই তার নিজস্ব জায়গা থেকেই তাকে ইনিশিয়েটিভগুলি নিতে হবে। দুনিয়া এমন পর্যায়ে যাচ্ছে, আপনি যদি আপনাকে রিপ্রেজেন্ট না করেন, কেউ আপনাকে রিপ্রেজেন্ট করবে না। আর যদি আপনাকে কেউ রিপ্রেজেন্ট করে, সে এনশিওর করবে আপনি থাকেন হলো স্লেভ। সিম্পল। এখন সিদ্ধান্ত নিতে হবে আপনি কি সারা জীবন স্লেভ থাকবেন, নাকি একটা পর্যায়ে আপনাকে নিজেকে রিপ্রেজেন্টেটিভ করবেন আর কি, রিপ্রেজেন্ট করবেন। আমি যেগুলি বললাম এগুলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমি বাংলাদেশে কাজ করি আজকে 5 বছরের উপরে, 5.5 বছর কাজ করি। আমি স্যালারি 1.5 লক্ষ টাকাও দেই, আবার 10,000 টাকাও দেই। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের দেশের লোকজন প্রেজেন্টেশনে দুর্বল, ইংলিশ কমিউনিকেশনে দুর্বল, সেলসে দুর্বল, মার্কেটিংয়ে দুর্বল, তারপর হচ্ছে হলো আপনার অ্যাপ্রোচে দুর্বল। ঠিক আছে, এগুলো আসছে আমাদের কালচার থেকে আসছে, আর আমাদেরকে শেখাচ্ছে না। আর আমাদেরকে যা যা করাচ্ছে সবকিছু উল্টা করছে। আপনি দেখেন, একটা লোক সে মার্কেটিং বিবিএ পড়ে এসে সে কিন্তু বিজনেস করে না, সে অন্য কিছু করে। মার্কেটিং পড়ে এসে অন্য কিছু করে। আচ্ছা, এখন এদিকে না গিয়ে এই যে ইন্টারনেটটা আসলো, স্টারলিংক আসলো, এটা অপরচুনিটি এন্ডলেস। এটাকে যদি গভর্নমেন্ট, ব্যক্তিগত, তারপর হলো গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট এবং যদি ইউটিলাইজ করতে পারে অথবা পারা উচিত, তখন এটা দিয়ে ম্যাসিভ অ্যামাউন্ট অফ দ্য আউটসোর্সিং করা যাবে এবং ম্যাসিভ অ্যামাউন্ট অফ দ্য ভ্যালু অ্যাড করা যাবে দেশের ইকোনমিতে। সেটা কেমন? আপনার ইনফ্রা ঠিক হয়েছে, একটু আগে যেগুলি বললাম ওগুলি ঠিক করতে হবে। লং স্টোরি শর্ট, ওগুলি ঠিক করতেই হবে। ওখানে কোনোভাবে কোনো স্যাক্রিফাইস করা যাবে না। ঠিক আছে? আর আপনি যখন ভালো ইংলিশ কমিউনিকেশন করবেন, ভালো মার্কেটিং, ভালো প্রেজেন্টেশন করবেন, তখন আপনার রেডি। এখন আপনি বাইরে কাজ করার জন্য রেডি, আপনি যেটা বলেন না কেন। কিন্তু গভর্নমেন্ট যে কাজটা করতে পারে, গভর্নমেন্ট প্রত্যেকটা জেলায় হাব ক্রিয়েট করতে পারে। হাব মিনস প্রত্যেকটা জেলায় একদম মেইন জায়গায়, অথবা জেলা পর্যায়ে বড় কিছু একটা এরিয়া থাকবে, বড়, যেখানে ধরেন বিশাল বড় একটা অফিস বিল্ডিং থাকবে। সেখানে আশেপাশে গভর্নমেন্ট এই লোকজনকে থাকার ব্যবস্থা করবে। সেটাকে বলা হবে হচ্ছিল ইনফ্রা হাব, এটাকে বলা হলো অফশোর হাব। এই হাবগুলি কি কাজ করবে? এই হাবগুলির মধ্যেই ওই এলাকার লোকজন এসে, ওই থানার লোকজন এসে কাজ করবে কিভাবে? সে কানেক্ট হবে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কারণ ইন্টারনেট আছে। আর সেখান থেকে গভর্নমেন্ট কো-স্পেসিং এর জন্য তার থেকে টাকা নেবে। সিম্পল। সেখানে অফকোর্স স্ট্যান্ডার্ড রুলস থাকবে, রুলস রেগুলেশন থাকবে।
যখন এটা হবে তখন কি তার একটা ভালো একটা এনভায়রনমেন্ট থাকবে সে কাজ করার। আবার এই বিল্ডিংগুলি কিন্তু সেটা শোকেস করতে পারবে, গভর্নমেন্ট এই বিল্ডিংগুলিকে শোকেস করতে পারবে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এগুলি মানসম্মত বিল্ডিং হইতে হবে, মানসম্মত এনভায়রনমেন্ট থাকতে হবে। ওই বিল্ডিংয়ে কাজ করার জন্য মানুষ অ্যাপ্লিকেশন করবে, তাকে নির্দিষ্ট কিছু পরিমাণ যোগ্যতা অর্জন করে আসতে হবে, হুটহাট করে কাউকে দিলে হবে না। আর গভর্নমেন্ট এই বিল্ডিংগুলিকে একটা শোকেস করে সারা দুনিয়ায় যখন এটা একটা কনসিস্টেন্সি প্রত্যেকটা থানায় থাকবে, তখন আমাদের কি 300টা হাব হয়ে যাবে। এক একটা হাবে মোটামুটি 500 থেকে 1000 লোক যদি কাজ করে, 100টা এরকম করে করতে হবে। ওই আশেপাশের আপনার মানে বিল্ডিংগুলি ভালো হবে, মানুষ থাকতে পারবে, ঠিক আছে? তখন আপনারা দেখবেন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ একটা দেশে পরিণত হবে। যখন আপনি মানে সেন্ট্রালে এটা কি এগুলি কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে, কিন্তু সেন্ট্রালি করা যাচ্ছে জিনিসগুলি। এই কাজটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ করতে পারে। গভর্নমেন্টের ন্যাশনালি অনেক রেভিনিউ চলে আসবে, সেটারও বিভিন্ন মডেল আছে। বিভিন্ন মডেল কি যে ঠিক আছে মানে যখন একজনে কাজ করবে মানে তার কাজ চলে আসছে, গভর্নমেন্ট তার থেকে লং টার্ম শর্ট টার্ম বেনিফিট নেবে। যে তুমি যে টাকায় নাও টাকা কালেক্ট করবো আমরা, তোমাকে তোমার টাকা দিয়ে দেবো, বাকিটা আমরা নিয়ে নিব। তাহলে কি গভর্নমেন্ট সেখানেও বেনিফিট হচ্ছে। গভর্নমেন্ট শোকেজ করছে, মানুষকে কাজের উপযোগ এনভায়রনমেন্ট দিয়ে দিয়েছে, আনইন্টারাপ্ট ইন্টারনেট আছে। আবার সেখানে ওই একটা বিল্ডিং থাকলে সেখানে আপনার মানে এসি বলেন যা যা বলা দরকার সবই আছে। তখন মানুষ কাজ করেও মজা পাবে। মানুষ এখানে কাজ করে পরে সে তার চলে যাবে, গ্রামে গিয়ে থাকবে। আপনার ম্যাসিভ অ্যামাউন্ট অফ দ্য আপনার ভ্যালু অ্যাড হয়ে যাবে মানে সারা দুনিয়াতে, সবাই জেনে যাবে ওয়াও। মানে এসে যখন আপনার একটা মানে বাইরের লোকজনকে যখন গভর্নমেন্ট এনে দেখাবে যে আমরা আমাদের সিটিজেনদেরকে এইভাবে ইনফ্রা রেডি করে আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি আইটি কাজের জন্য। আইটি কাজ তো অনেক কিছুই আছে, কাস্টমার সাপোর্ট, সেলস, মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, অনেক কাজ আছে। আর এই কাজগুলোর ডিমান্ড ফর এভার এন্ডলেস। সেখানে ইচ্ছে করলে গভর্নমেন্ট নিজেরাই কিছু অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে সেগুলি কাজে লাগানোর জন্য, মানে ট্রেসিং করার জন্য, পারফরমেন্স করার জন্য, মানে ইটস আনলিমিটেড বেনিফিটস। এটা যদি গভর্নমেন্ট কাজে লাগায় তখন যে আপনি দেখবেন 3 থেকে 5 বছরের মধ্যে দেশের মানুষ মানে সব মানুষ মানে কাজ সেন্ট্রিক হয়ে যাবে। মানুষ পলিটিক্স সেন্ট্রিক থাকবে না। মানুষের মানে 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 বাজে কোনো নেশা মানে অবস্থান থাকবে না, মানুষের আড্ডা দেওয়ার সুযোগ থাকবে না। এটাকে বলা হচ্ছিল ভিশন, এটাকে বলা হচ্ছিল ভিশন। এইভাবে দেশকে উন্নতি করতে হবে। এরকম ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যদি আরো 5-6 জন এগিয়ে আসে, যদি এইরকম করে মানে উইথ দ্য সঠিক মানে অ্যাডমিনিস্ট্রেশন এগুলি দিয়ে মানে থ্রু দ্য সফটওয়্যার ড্রিভেন অ্যাপ্রোচ অ্যান্ড দ্য এস্টাবলিশ দ্য ইনফ্রা মানে আইটি হাব, যেখানে আইটি অফশোর হাব, তখন আপনি দেখবেন যে আমাদের দেশের উন্নতি সুন্দর করে আস্তে আস্তে হতে থাকবে। গ্রামের মানুষও গরিব থাকবে না, প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হবে। সবাই থাকবে গ্রামে, কিন্তু সে চলাফেরা করছে মানে চলাফেরা কালচার থাকবে তার আমেরিকান স্ট্যান্ডার্ড। তার কথাবার্তার মধ্যে পরিবর্তন আসবে, চাল চলনে পরিবর্তন আসবে, কমিটমেন্টে পরিবর্তন আসবে, তার চিন্তা চেতনা পরিবর্তন আসবে। বিকজ সে থাকছে বাংলাদেশে কিন্তু সে সব কাজ করছে ইউরোপ অথবা আমেরিকাতে। এটাকে বলা হলো সুদূর প্রসারী ভিশন একটা দেশের জন্য, যেটা আমাদের দেশে অনেক কাজে লাগবে। আর এটাই আমাদের করা উচিত। কে পেশাব করলে সমুদ্রে ভেসে যাবে, আর কে এটা করলে ওটা করবে, এগুলি আসলে মানে নষ্ট পলিটিক্স, খুব সস্তা পলিটিক্স। এগুলি দিয়ে আর যা হোক সুদূর প্রসারী দেশের কোনো উন্নতি হবে না। তা আমরা চাই দেশের উন্নতি হোক, দেশের মানুষ ভালো থাকুক, দেশের মানুষ কম্পিটিশন লেগে যাক, মানে মানে এমনভাবে পড়াশোনা করুক যে পড়াশোনা তার মানে মানে ভালো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি গ্রো হবে, সে ফ্যামিলি ওরিয়েন্টেড হবে, ফ্যামিলি এস্টাবলিশ করবে, ভালো থাকবে। এটাই করুক। এগুলি সব কিছুর ইনিশিয়াল যে দায়িত্ব এবং মানে মুদ্রা কথা যে মেজর যে রেসপন্সিবিলিটি, এটা গভর্নমেন্টকেই করতে হবে। যখন মানে পলিটিক্যাল পার্টি থেকে যখন তারা গভর্নমেন্টে আসে, এই সব কাজগুলি গভর্নমেন্টকেই করতে হবে। দেশের উন্নতি হোক, মানুষ ভালো থাকুক, সবাই ভালো চিন্তা করুক, সবাই একসাথে থাকুক, চেষ্টা করুক। অ্যাগেন আমরা সব কিছু করলে যে আমরা উন্নতি করবো তা না, কিন্তু চিন্তাগুলিকে একটু চিন্তা করে ইমপ্লিমেন্ট করতে সমস্যা কোথায়।
আমি বলবো এই ইন্টারনেটকে আমরা ইউটিলাইজ করে আমরা বিলিয়ন্স ডলার ইনকাম নিয়ে আসতে পারবো, বিলিয়ন্স অফ ডলার খুব কম সহজে। আমি যেই রেসিপি দিলাম এই রেসিপিতে গভর্নমেন্ট ফান্ডেড, গভর্নমেন্ট ওগুলি হ্যান্ডেল করবে, ঠিক আছে? আপনি দেখবেন মানে অন্য দেশের লোকজন এসে বাংলাদেশকে ফলো করবে। মাইক্রো লোনের জন্য, মাইক্রো ক্রেডিটের জন্য যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফলো করছে, এই রকম যখন একটা মডেল বের করবেন অন্য দেশের লোকজন এসে উন্নয়নশীল এরকম এসে ফলো করবে। এগুলি একদম ইজি। এগুলি যারা গভর্নমেন্ট সুদূর প্রসার চিন্তা করে, ভিশন করে, তাদের দ্বারা এগুলি সম্ভব। থ্যাংক ইউ।